রিনি, আমি ভাবছি আমাদের এই গ্রীষ্মের বন্ধে আমরা পুকুর পাড়ে বনভোজন করব। কি বলিস? ভালো হবে না এটা? চিংড়ি মাছের মালাইকারিও খাবো। হ্যাঁ তো, অনেক মজা হবে। কিন্তু আমি তো মা বাবাকে না বলে বলতে পারছি না। আগে মাকে বলি, মা যদি বলে হ্যাঁ, তাহলে আমরা বনভোজন খাবো। কেমন? শোন না, যদি আমরা বনভোজন খেতেও না পারি, তুই এবারে মামার বাড়ি যাস না প্লিজ। আমি তোকে ছাড়া থাকতে পারবো না, তোকে আমি অনেক মিস করব। সন্ধ্যা হয়ে আসছে, চল এবার আমরা বাড়ি যাই টুম্পা, না হলে মা বকবে। শোনো গিন্নি, টুম্পার গ্রীষ্মের বন্ধ সময় যাতে তুমি বাড়ি যেতে চাও তাহলে তাড়াতাড়ি তৈরি হয়ে থেকো। আমি কিন্তু এবার তোমাদের সাথে থাকতে পারবো না। তুমি যদি থাকতেই না পারো আমাদের তো ভালোই লাগবে না। আমার মা বাবা কত আশা করেছিল। আচ্ছা, কি আর করা, যেহেতু তোমার কাজ পড়ে গেছে। আমার মেয়েকে নিয়ে তো ঘুরতে হবে আমার অনেক। কি রে মা, তুই চলে এসেছিস? আচ্ছা, হাত মুখ ধুয়ে আয়, তোর জন্য একটা জিনিস আছে, কিন্তু তাড়াতাড়ি আয়। মা, আমি এবার গ্রীষ্মের বন্ধে মামার বাড়ি যাব না। আমি এবার বনভোজন খাবো রিমির সাথে। আমি এত কিছু জানি না, তোমরা ব্যবস্থা করবে। বেশ বেশ, আমার মেয়ে যেটা বলেছে সেটাই হবে। তোমরা নাই যাও। ঠিক আছে, তুই যেহেতু যেতেই চাচ্ছিস না, যাস না। আচ্ছা, আমি রিমির মায়ের সাথে কথা বলে বনভোজনের ব্যবস্থা করছি। এবার তুই হাত মুখ ধুয়ে আয়। সে কখন থেকে না খেয়ে আছিস, মুখটা একদম শুকিয়ে গেছে। আর হ্যাঁ, তুমিও যাও গো, আমি চা নাস্তা তৈরি করছি। মা, টুম্পা বলেছে আমার সাথে বনভোজন খেতে চায়। তুমি আমাকে বনভোজনের ব্যবস্থা করে দাও না মা। আমি তো কখনো তোমাদের কাছ থেকে কিচ্ছুটি চাই না। কি করবো মা, গরিব ঘরে যে জন্মেছিস, আমি তো চাই তোকে সবকিছু দিতে, কিন্তু কি করব, আমাদের যে টাকা পয়সা নেই। তোর বাবার কোনো কাজ নেই, কি করব বল? বনভোজন খেতে হলে তো টাকা দিতে হবে, তাও সমানে সমান। আমি জানি ওরা অনেক ভালো মানুষ, কিন্তু তাও তো আমাদের একটা বিবেক বলে কথা আছে। আরে দিদি, এই গরিবের ঘরে আপনি? আসুন আসুন, ঘরে আসুন। আপনি আমাকে ডেকে নিলে তো পারতেন, আপনি এত কষ্ট করে রোদের মধ্যে আসতে গেলেন কেন দিদি? শোনো দিদি, আমি অত ধনী গরিব এগুলো চিন্তা ভাবনা করে চলি না। আমি জানি তুমি আমার ছোট বোন, তুমি আমার বয়সে ছোট হবে, এসব কথা আর কখনো বলবে না। এখন চলো ঘরে, চলো এক কাপ চা খাও, তারপরে আমি সব কথা বলছি তোমাকে। মেয়েরা পুকুর পাড়ে বনভোজন করতে চাচ্ছে, এখন ওদেরকে তো আর আমরা না বলতে পারবো না, আমরা বড়রাই ওদেরকে খুশি রাখতে পারবো। তাই আমি বনভোজনের সমস্ত ব্যবস্থা করছি। কিন্তু দিদি, আমিও কিন্তু বাজার করার সময় সাহায্য করব, আপনি কিন্তু কিছুই বলতে পারবেন না। না, তোমার সাহায্য করা লাগবে না, তুমি আমার ছোট বোন। এইবারে বনভোজনটা আমার পক্ষ থেকে।